হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। আমি আসলে মানুষ তো সবসময় ভালো থাকে না, কিছু কিছু ভালো খারাপ মিলাই মানুষের জীবন। আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ, ওরকম মেজর কোনো প্রবলেম নাই, তারপরও বলতে গেলে মেজরই। আর ওই বিষয়ে না পরে বলি কি প্রবলেম। আর এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে। আমি আগের যে কাগজপত্র, যে কোনো ডাক্তারের কাছে গেলে আগের কাগজপত্র সব কিছু গুছিয়ে নিতে হয়। আর জিহাদের আব্বু এদিক দিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে রেডি হয়ে, কারণ আমরা দুজন একসাথেই যাব। ওর সাথে আমি এদিক দিয়ে চলে যাব রিক্সা দিয়ে, তারপরে বাসে উঠে তারপরে ওদিক দিয়ে শরৎ দিতে যাব। আমি বেশিরভাগ সময় আমি শরৎ দিতে দেখাই, আর যতদিন পারি নিজে শরৎ দিতে যেতে পারি শরৎ দিতে দেখাই, তারপরে অন্য কোনো হসপিটালে কাছাকাছি দেখাবো হয়তো। আর এই যে দেখেন এখানে যে আমি একটা প্রেসক্রিপশন এটা নিয়েছি, কারণ এখানে একটা ওষুধ আছে। আমার যখন একবার যে ডেঙ্গু হয়েছিল, চুল পড়ে গেছিলো, তখন আমার একটা ওষুধ দিয়েছিল যে জিপস যে ইয়াটা একটা ওষুধ, এটা বলছিল 3 মাস খাওয়ার জন্য। এটা আমি 3 মাসেরও বেশি খাইছি। এটা খাইলে চুল উঠে, তো এর জন্য আমার কাছ থেকে এটা অনেকজনে চাইছে। আর আমিও ডাক্তারকে জিজ্ঞাসা করবো এটা আমি এখন খেতে পারবো কি না, কারণ এখন তো আর আমার চুল পড়ার কোনো সমস্যা নাই, কিন্তু আমার চুল অনেকটাই পাতলা হয়ে গেছে। এই জন্য আমি এটা খাবো, জিজ্ঞাসা করে খাবো। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু খাওয়া ঠিক না। আর এখানে এই যে সব কিছু আমি গুছাই নিচ্ছি। আমার রেগুলার যে কাগজপত্রগুলো আছে সেগুলো আমি একসাথে রাখি, এক এক জায়গায় এক এক কাগজপত্র আমি রাখি। সবগুলো একসাথে রাখলে আসলে হিবিজিবি হয়ে যায়। আর যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং পুরো ভিডিও জুড়ে আপনারা আমাকে ভালোবাসা দিবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা পেজ থেকে দেখেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন। আর এই তো আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে করতেছি, কিন্তু এটা ঢুকাইতে পারতেছিলাম না। আর এই কাগজপত্রগুলো দেখে আমার মনে পড়ে গেছে আমার ছেলের এই যে জন্ম নিবন্ধন। আমার ছেলে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেলিভারি হয়েছিল আমার ছেলের। ওখান থেকে ওরা একটা জন্ম নিবন্ধনের কার্ড দিয়ে দিছিল এটা। আর এটা হচ্ছে জিহাদের যে বেতন বই, এটা বেতন শেষ হয়ে গেছে। এটা এখন আমি এটা ছাড়াই বেতন দিচ্ছি, কারণ ফুজুরা নাকি এখনও বেতন বই ছাপাই নাই, দিবে রমজানের পরে হয়তো। আর এই তো এখানে আমার ব্যাংক কার্ড, এখানে সবগুলো ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র, এই আর কি। আর এটা হচ্ছে সকালের আমার হসপিটালে যাওয়ার আগের প্রস্তুতি, একদম সকাল 8:30টার পরে। এটা আমাদের বাসার একটু ব্লান্ডারের একটু প্রবলেম হয়ে গেছিলো, প্রবলেম এখনও আছে। আমি চাইছি যে একটু ফ্রি হয়ে তারপরে ব্লান্ডারটা আমি ঠিক করে নিয়ে আসবো। একবারে নষ্ট না, জ্যাম হয়ে যায়। একবার একটা প্রেশার দিলে এটা জ্যাম হয়ে অনেকক্ষণ থাকে। এটা আমার দেখাইতে হবে, মেকারের কাছে নিয়ে যেতে হবে। সামনে যেহেতু রমজান মাস আসতেছে, এটা আমার অনেকই গুরুত্বপূর্ণ, অনেকই দরকার। তারপরে আমি সকালে ভাবছি যে সকালে ওর আব্বু জিয়াদকে মাদ্রাসায় দিয়ে আমি আমাদের বাসায় চলে আসছি। আমাদের বাসায় আর এগুলা এখানে সিলতেছি। তারপরে ওখান থেকে করে এসে আমি আবার হসপিটাল যেতে হবে, খুব তাড়াহুড়া করতেছিলাম। বাসায় গিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে, কিছু কিছু লোক কাজ করতেছিল। আর এই যে এগুলা সিলা শেষ, এখন আমি আর আমার ভাবি মিলে এটা কাটতেছি। আমাদের ব্লান্ডারটা এতটাই ভালো পড়ছে, আরও কয়েক বছর, প্রায় 5-6-7 বছর আগে, আরও বেশি, 10-12 বছর হয়ে গেছে। আমার ভাই বাইরের থেকে আনছে 10,000 টাকা দিয়ে। এই ব্লান্ডারের মতনই হয় না কোনো ব্লান্ডার, একদম বড় বড় করে দিলেও একদম ফ্রেশ হয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো পড়ছে। এই তো এখন আমি একবারে বক্স সহ বাসা থেকে নিয়ে গেছি। আর এই আদাগুলো নিয়ে নিছি যাতে রমজান মাসে আর একদম আমার মনে হয় আমি শুধু বোনাত আর গোস্ত ছাড়া আমি আর কোনো কিছুর মধ্যে আদা দিই না। এই তো এখন রিক্সায় উঠে গেলাম, জিহাদের বাসায় এসে আদাগুলো রাইখা তারপরে এখন রেডি হয়ে, আর দেখলেন তো কাগজপত্র গুছাই ফেলছি। এখন চলে যাব আমি হসপিটালের উদ্দেশ্যে। আর এখানের এই যে সকালে, এখন কিন্তু সকাল 10টার সময়, সকাল 10টার মধ্যেই কাজকর্ম করে তারপর হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম।
এখানে আমার বাসার সামনে অনেক জ্যাম বাদে এখন অনেক গাড়ি ঘোড়া তো বেশি হয়ে গেছে। কয়েকদিন পরে আমার মনে হয় এই অটো রিক্সার কারণে ঢাকা শহর মানুষই হাঁটতে পারবে না, মানুষের চেয়ে বেশি গাড়ি হয়ে যাবে এই অবস্থা। আর এখনের যে সিজনটা এটা মানে বেশি শীতও না বেশি গরমও না, আমার কাছে এটা অনেক ভালো লাগতেছে। শীতের কাপড়ে পরার মতো না, আবার মানে একবারে গরমের কাপড়ে যে পরবো ওরকম না, মানে একটু ভারী কাপড় পরলেই হয়ে যায়, শীতের কাপড় আর পরা লাগে না। আর এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সকালের মানুষের যে কত ব্যস্ত, শহরে কত ছুটাছুটি করে থাকে, আর যারা বাসায় ঘুমায় তারা তো আর এগুলো বোঝে না। এই তো ঝিয়ে দাঁড়াবো আমার পাশে দিয়ে বসছে, ওরা খালি বারবারই আমাকে বলে যে ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। মানে ওর বলে যে ভিডিও করো, ইউটিউবে কাজ করো। আগে পেজ দেখাইতাম, এখন বলে পেজ দেখাইও না, ভিডিও করো। কিন্তু ওর সামনে আমি আবার ভিডিও ধরতে পারি না, মানে করতেও বলে আবার না, মানে ওর সামনেও করা যাবে না এরকম। আরও নাকি লজ্জা লাগে, মানে লজ্জা। আমি তো আর খারাপ কিছু করতেছি না, আমি আমার নিজেদের ভিডিও করতেছি, মানুষের ভিডিও তো আর করতেছি না, এই অবস্থা। বলে কি কারোর সামনে দেখলে বলে এই ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো, এগুলো বলে। এই তো এখন রিক্সা থেকে নামে গেছি, এখন রাস্তা ক্রস করে তারপর ওই পার যেতে হবে। আসলে আমার রাস্তা ক্রস করাটা অনেকটাই ভয় লাগে। আমরা যখন পড়াশোনা করছি, আমার এক বান্ধবী এখন আমার পাশের বাসায় মানে পাশের রোডেই থাকে। ও আমার সব সময় হাত ধরে রোড পার করতো, আর কথা আমি কখনো বলবো না। ও জানে আমি রাস্তা পার হইতে পারি না, সব সময় ও আমার হাত ধর, সুবর্ণা হাত ধর বলে, তারপরে আমরা রাস্তা বের হইতাম। আমি রাস্তা পার হইতেই পারি না, আমার অনেক বলে। আর যদিও একা একা পার হই, অনেকক্ষণ দাঁড়ায় থেকে একদম রিল্যাক্সে তারপরে আমি রাস্তা পার হই, এই আর কি। তারপরে এখন আমরা ওভারব্রিজ, শ্যামলী ওভারব্রিজ পারিয়া আর আমরা এই যে বাসে উঠে গেছি, লোকাল বাসে। এখন যা গেছে লোকাল বাসে যা হয়, আর আব্বুর কোনো সিট, আমিও একটু দাঁড়াইছি, তারপরে লোক নামার পরে আমাকে বসাইছে। আর আমার পাশে একটা মেয়ে বসছে, আর জিহাদের আব্বু আমার সামনে দাঁড়ায় আছে, বসার কোনো সিট ছিল না। আর আমি একটু সামনে যাই নামবো সরোদ্দি হসপিটালের সামনে, শিশু মেলার পাশেই সরোদ্দি হসপিটাল। যারা চিনেন তো চিনেনি, তাদেরকে সহজ করার জন্য বলে দিছি। তারপরে এখানে আমি নাইমা যাব, তারপর ওর আব্বু বসতে পারবে। এই তো নাইমা গেছি আমি, এই তো সরোদ্দি যে হসপিটালে গেট দিয়ে আমি ঢুকতেছি। মানুষ কত, আসলে হসপিটাল না গেলে বোঝা যায় না যে সুস্থতার কী মূল্য। অনেক দূর থেকে এখানে আসে। আসলে আমি আগে সরোদ্দি হসপিটালে ডাক্তার দেখাইতে আমার ভালোই লাগতো না, আমার বিশ্বাসই হইতো না। আমার আপুরা দেখাইতো, আমি বলছি আপনারা ভয় লাগে না? আমার মনে হয় না যে এই ডাক্তারদের চিকিৎসা আমার ভালো হবে। কিন্তু আল্লাহ রহমতে এখন ইদানিং, আমি আগে বেশিরভাগ ইবনে সিনাতেই দেখাইতাম, এখন আমি সরোদ্দিতেই দেখাই। মানে আসলে ট্রিটমেন্ট অনেক ভালো, সব কিছু ট্রিটমেন্ট অনেক ভালো। এই যে দেখেন এখানে আমি এখন ঢুকতেছি, মহিলা টিকিট কাউন্টার এক পাশে এসেছে, মহিলা টিকিট কাউন্টার এক পাশে এসেছে পুরুষ টিকিট কাউন্টার। এখানে আজকে অনেকটাই ভিড় ছিল, যেখানে যাই টিকিটে, কিন্তু টিকিট কাটতে এতটা ভিড় হয় না। আজকে টিকিট কাটতে অনেক টাইম নিয়ে নিছে। এই যে মহিলা টিকিট কাউন্টার 2, এখানে অনেকগুলো সিরিয়াল আছে। তারপর আজকের এই যে দেখেন, এখন আমি বাসায় চলে আসছি ডাক্তার দেখাইয়া। আর আমাকে অনেকবার আসতে হবে, অনেকগুলো টেস্ট দিছে, আর ইউরিন টেস্ট দিছে, ব্লাড টেস্ট দিছে, আলট্রাসাউন্ড দিছে। তো সবগুলো আমার একদিনে করা যাবে না, আর আজকে কিছুই করতে পারবো না। সবগুলোই বন্ধ হয়ে গেছে। আমার ডাক্তার দেখাই তো আজকে অনেক লেট হয়ে গেছে। আসলে সরকারি হসপিটালে গেলে মানে অনেক সময় নিয়ে, এক সপ্তাহ যাবত দৌড়াদৌড়ি করা লাগে, একদিনে কোনো কিছুই হয় না। তারপর আমি বাসায় চলে আসতেছি। এখন যে মামাকে আমি নিছি, ওই মামা আমাদের এলাকা চিনে না, তাই আমি বলছি চলেন আমি চিনি, আপনাকে চিনে নিয়ে যাব। তারপর মামা বলছে তাহলে চলেন। আর সবাই ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।